আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো বৃহস্পতিবার বিকেলবেলায় আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে। নদীতে পানি চলে আসছে, এখন তো ভর বর্ষা। এরপর চলে আসলাম দুপুরের রান্না করতে। এখানে একটা দেশি মোরগ আজকে রান্না করব। তো এখন এর সাথে মশলাগুলো সব দিয়ে নেই। আর মাংসটাকে আমি স্কিন সহ রেখেছি। আজকে এটা রান্না হবে হান্ডি চিকেন। পেঁয়াজ, গোটা রসুন এবং গোটা শুকনা মরিচ, গরম মশলা এগুলো দিয়ে নিলাম। আর পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া সব একসাথে গুঁড়ো করা, লবণ আর আদা। এখন একটু ভালো করে মাখিয়ে নিই। আজকে আমার বাবার বাড়িতে মেহমান আসার কথা ছিল, তবে সকালবেলায় অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে মেহমান আসেনি। তো আমরা নিজেরাই এই আয়োজনটা করে নিলাম। মশলাগুলো সব একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিছু সয়াবিন তেল দিয়ে এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। যেহেতু দেশি মোরগ, সেজন্য দেখতে একটু কালো দেখাচ্ছে মাংসটা। মাটির পাতিলে সরিষার তেল দিয়ে চতুর্পাশে মাখিয়ে নিলাম। এরপর মাখানো সব মাংসগুলোকে দিয়ে দেব। সবগুলো মাংসই দেওয়া হয়ে গিয়েছে। এখন পাতিলের মুখটা ঢেকে দেওয়ার জন্য আটা মাখিয়ে নিতেছি। বেশ কিছু আটাই লাগবে। এর মধ্যে কাঁচা পানি দিয়ে আমি একটু মথে নিলাম। এরপর ঢাকনাটা দিয়ে আটার সাহায্যে এটাকে ভালো করে লাগিয়ে নিতেছি। তো অনেকেই দেখি এই আটাটা খুব সুন্দর করে মাখিয়ে পাতিলের ঢাকনাটা লাগায়। তো আমার এই ঢাকনা লাগানোটা কেমন জানি একটু হয়, বেশি একটা সুন্দর হয় না। তো এরপর মাটির পাতিল, মাটির চুলা রান্না করতে শুরু করে দিলাম। প্রচুর পরিমাণে ভাপ উঠছে। আর এ পর্যায়ে চুলার আঁচটা আরও একটু কমাতে চেয়েছিলাম, কিন্তু যতবারই কমাতে যাই চুলার আঁচটা একটু নিভে যায়, আবার জ্বালাতে গেলে একটু বেড়ে যায়। আমি কিছুতেই কমাতেই পারছিলাম না, যার ফলে আমার মাংসর গ্রেভিটাও ছিল না তেমন। অবশেষে রান্নাটা হলো। তো মাংসটা দেখতে এমন হয়েছে, তেমন ঝোল ছিল না, কিন্তু খাওয়ার টেস্টটা খুব ভালোই ছিল। তো দুপুরের খাওয়া দাওয়াটা সবাই সেরে নিলাম। এরপর একটু রেস্ট নিয়ে বিকেলে চলে গেলাম ছাদে। তো এখানে আমার আব্বা ফুল গাছ লাগিয়েছে, অনেকগুলো গাছ হয়েছে। আর ছোট ছোট ফুলগুলো দেখতে ভালো লাগে।
তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। ছাদের উপর আমাদের অনেক ড্রাগন গাছ আছে। এখানে সুন্দর সুন্দর ড্রাগনের ফুলগুলো হয়েছে। কয়েকটা ড্রাগন এর আগেও হয়েছিল, সেগুলো পেকেছে এবং আমরা সবাই খেয়ে নিয়েছি। এখন আমার বড় আব্বার বাড়িতে একটা আম গাছ, এই আমগুলো কয়েকদিন আগেও হয়েছে, আবার আমের মোল আছে গাছে। তো ড্রাগন গাছগুলো বৃষ্টির পানি পেয়ে একদম তরতাজা, আর অনেক ড্রাগনও হয়েছে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।